বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার প্রয়াত শিবনারায়ণ দাসকে জানানো হয়েছে রাষ্ট্রীয় শ্রদ্ধা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানানো হয়, পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষও। শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। মইদুল ইসলামের রিপোর্ট। 1971 সালে বাংলাদেশের মানচিত্র সম্বলিত প্রথম যে পতাকা ওড়ানো হয়েছিল দেশে, সেই পতাকার নকশাকার শিবনারায়ণ দাসকে অন্তিম শ্রদ্ধা জানাতে শনিবার সকালে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এই বীর মুক্তিযোদ্ধার মরদেহে জাতীয় পতাকা মুড়িয়ে প্রথমেই ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় বীর এই মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশের আমাদের যে পতাকা, এটি নকশা করার ব্যাপারে অবদান রেখেছেন। এটা ইতিহাসে অম্লান হয়ে থাকবে, ইতিহাসে লিখিত থাকবে। জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই মহান বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকারকে, যারা স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নদ্রষ্টা মানুষদের অন্যতম, এবং সেই জায়গায় সবাই সেখানে তারা একটা দৃঢ়চেতা মানুষ হিসাবে তাকে জানত এবং তার শৈল্পিক মনটা সম্পর্কে, তার এই ক্ষমতা সম্পর্কে তারা অবগত ছিলেন। শুধুমাত্র জাতীয় পতাকা অঙ্কন নয়, এমন একটি দেশ চেয়েছিলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজতান্ত্রিক একটি বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন। চলে গেল, দেহটাও দান করে গেল, চক্ষু দান করে গেছে। বলছে আমারে কুসংস্কারে ফেলে দিও না, আমাকে চক্ষু দান করে যাও, দিয়ে দিও। আমি মরে গেলে যেন আমার দেহটাকে নিয়ে কোনো কিছু না করে, তাকে দান করে দিও। আমি সেইভাবেই কত কাজ করেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর শিবনারায়ণ দাসের মরদেহ নেওয়া হয় নিজ বাড়ি কুমিল্লায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় এনে তার মরদেহ দান করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।